সারা রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে এসইউসিআই। 9ই আগস্ট আরজি করের নৃশংস ঘটনা এবং স্বাধীনতার মধ্যরাতে তার প্রতিবাদ করার সময় আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে দুষ্কৃতীদের হামলার প্রতিবাদে রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে এসইউসিআই। কোচবিহারেও এসইউসিআই এর পক্ষ থেকে শান্তিপূর্ণ ধর্মঘট পালন করার সময় কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ এবং হাসপাতালের মূল গেটের সামনে থেকে কোচবিহার পুলিশ 40 জন কর্মীকে আটক করে। এই ধর্মঘট নিয়ে এসইউসিআই এর পক্ষ থেকে আসিফ আলম কি জানালেন আমরা শুনব। আপনি শুনুন, আপনার প্রত্যেকটা স্কুল ফুল সব জায়গাতে আপনারা বন্ধ করে রেখেছে। কোথায় বন্ধ করে আছে? আমার কাছে আছে 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 সব খবর আছে। তো লাগাবে আছে আচ্ছা ব্যানার লাগাবে না হয়েছে, গতকালকেই প্রচারের জন্য লাগা হয়েছে। আমরা কোন রকম বেআইনি কাজ আমার কথাটা বুঝুন ভালো করে। যদি আপনি এখানে মিছিল শেষ করে পার্টি মিছিল চলে যান, আমরা পার্টি মিছিল যাবো। আদারওয়াইজ আপনি থানায় চলুন, যা আছে আপনি স্টপ করুন, মিছিল স্টপ করুন। না হেঁটে যাবেন, কিন্তু আপনি মিছিল স্টপ করুন। আমরা হাইটেতে যাবো না না না, আপনি হেঁটেই যাবেন, মিছিল স্টপ করুন। আদারওয়াইজ জবরদস্তি হবে না আপনাকে। আমরা এই দিক দিয়ে যাবো। হবে না হবে না হবে না। আমরা জমিদার করিনি, আমরা কোনো গাড়ি অর্থে কিছু করিনি, কিছু করিনি। আপনারা যখন আরজি করে ভাঙচুর করছে, আপনারা লাভ আছে, আপনি যা আইন আইন তুললে তার ব্যবস্থা হবে। কোনো ব্যবস্থা হচ্ছে না বলে আজকে এটা হতো না। পুরা ঢুকে আছে, হাইট কর না, তুই হাইট করলেই তো হয়ে যায়। দেবো না দেবো না দেবো না, কোনো কিছু জবরদস্তি হবে না। আমরা আমাদের মতো হেঁটে যাবো। আপনি চলুন থানায় চলে যান। না 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 হবে না হবে না হবে না হবে না। এই ডাকো পার্টি ডাকো পার্টি ডাকো পার্টি ডাকো পার্টি ডাকো গাড়ি ডাকো গাড়ি ডাকো। চলুন আমার থানায়, কি করেছেন যে আরজিকর মেডিকেল কলেজে যেভাবে ওই নৃশংসভাবে মেয়েটি ধর্ষিতা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, এবং আমরা দেখলাম স্বাধীনতার মধ্যরাতে ওই 14ই আগস্ট রাত 12টার পর সেখানে যেভাবে দুষ্কৃতীদের তাণ্ডব চলল, তারই প্রতিবাদে বিচারের দাবিতে আজকের যে শান্তিপূর্ণ সারা বাংলা জুড়ে ধর্মঘট, পুলিশ আমাদের আজকে শান্তিপূর্ণ মিছিল করতে দিচ্ছে না, এটা আমরা ভাবতে পারছি না। সমস্ত পুলিশ পার্সোনালদের কাছে আমরা অ্যাপিল করছি, বলছি আপনার ঘরেও মেয়ে আছে, আমাদের এই শান্তিপূর্ণ মিছিল আপনি আটকাতে পারেন না। তারা কেন বুঝতে পারছেন না আমরা বুঝতে পারছি না। তারা কি দলদাসে পরিণত হলেন? বুঝতে তো হবেই তারা দলদাসে পরিণত হচ্ছেন। তাহলে আমরা এর প্রোটেস্ট করছি। মিছিল এখন এই কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ, যে মেডিকেল কলেজে ওই আন্দোলনের রূপরেখা তৈরি হয়েছে তার সামনে আছে। আমরা সকল সুবুদ্ধি সম্পন্ন মানুষকে আবেদন করছি, এইভাবে যে পুলিশের আক্রমণ, পুলিশের আমাদের উপর ব্লকেট করা, তারা আমাদের আটকে তারা বলছে আমরা নাকি রাস্তা দখল করেছি, এত মিথ্যাচার পুলিশ করতে পারে আমার জানা নেই। এর বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই। আজকের বাংলা জুড়ে ধর্মঘট অলরেডি সাকসেস, বিভিন্ন জায়গায় বহু মানুষ তারা বয়কট করেছে, এবং এই ধর্মঘট দিন সকাল যত এগিয়ে যাবে ধর্মঘট পুরোপুরি গ্রেফতার হতে হবে। পুলিশ যদি পুলিশের কাজ করে, স্বাধীনতার সময় মাতঙ্গিনী হাজরাকে যারা গুলি করেছিল, ওই কনকলতা বড়ুয়াকে যারা গুলি করেছিল, তারা বলেছিল পুলিশ তুমি তোমার কাজ করো, আমি কনকলতা বড়ুয়া, আমি মাতঙ্গিনী হাজরা, আমি আমার মিছিল এগিয়ে নিয়ে যাবো। এখানেও সেইভাবে আমরা থাকবে। আমরা চেষ্টা করছি তাদের বোঝানোর জন্য, তারা না বুঝলে আমরা এগিয়ে যাবো, ওরা যে অ্যারেস্ট করে করবে।
কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি এই যে এখানে মিছিলকে আমাদের আটকে দেওয়া হলো। আমরা এইটাকে প্রোটেস্ট না জানিয়ে পারছি না, আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাই এবং পুলিশ আমাদেরকে আটকে দিয়ে তারা বলছে আমরা নাকি রাস্তা ব্লকেট করেছি। দিস ইজ অ্যানাদার সেম। আরজি করে যেভাবে ধর্ষণ হয়েছে, হত্যা হয়েছে, আরজি করে স্বাধীনতার মধ্যরাজ্যে যেভাবে দুষ্কৃতীরা তাণ্ডব করেছে, এটাও আরেক ধরনের পুলিশি তাণ্ডব বলে আমরা মনে করি। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ আমাদের জারি আছে। আমাদের আজকের এই মিছিল চলবেই এবং যত সকাল এগোবে তত এই ধর্মঘট সাকসেসফুল হবে। ইতিমধ্যে হাজার হাজার মানুষ তারা বিভিন্ন দলমত নির্বিশেষে তারা ইতিমধ্যে প্রচার করছে এই ধর্মঘট ডেকেছে এসইউসিআই দল, কিন্তু এই ধর্মঘট পালনের দায়িত্ব সাধারণ জনতার, সাধারণ মানুষের। গত স্বাধীনতার মধ্যরাতে এই রাজ্য দেখেছে লক্ষ লক্ষ মানুষের, এই কোচবিহার, এই কলকাতা, এই পশ্চিমবঙ্গের বাইরেও যে ঢল, এই স্পিরিটই আজকের এই আন্দোলনে থাকবে। আসিফ আলম, এসইউসিআই দলের কর্মী। চলো ভিজুয়াল নিয়ে এটা ভিজুয়াল লোকজন কই হবে না এই বেগুলি চলো গাড়ি